এই টিউটোরিয়ালে আমরা লেয়ার স্টাইল নিয়ে আলোচনা করব কিভাবে বিভিন্ন লেখা অথবা ছবি অথবা বিভিন্ন শেপের উপর কিভাবে আমরা বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল দিতে পারি তা আমরা দেখব। এই জন্য প্রথমে আমি টিউটোরিয়ালটি বোঝার জন্য ছবি বা শেপ না দিয়ে টেক্সট দিয়ে টিউটোরিয়ালটি করতেছি, এতে খুব ইজিভাবে জিনিসটা বোঝা যাবে। এখন লেয়ার স্টাইল বোঝার জন্য ফার্স্টে একটি লেখা লিখতে হবে। লিখে সেই লেখার লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল নির্বাচন করে যে কোনো একটিতে আপনি ক্লিক করলেই লেয়ার স্টাইলের ডায়লগ বক্সটি আসবে। এখন লেয়ার স্টাইলের ডায়লগ বক্স থেকে আমি ফার্স্টে একটি একটি করে আপনাদের দেখাচ্ছি কোনটিতে কী হয়। ড্রপ শ্যাডো বলতে আমরা সাধারণত লেখাটির পিছনে কোনো একটি শ্যাডো দেওয়াকে বোঝানো হয়। তো আমরা দেখুন একটু জিনিসটাকে একটু ডিপ করে দিচ্ছি, ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে যে এখন শ্যাডোটা খুব ইজিভাবে বোঝা যাচ্ছে। এখন আমি যদি এটা সাইজ বাড়াতে চাই তাহলে এখান থেকে সাইজও বাড়াতে পারবো। যদি আমি এটাকে নয়েজি করতে চাই তাহলে নয়েজি করতে পারবো। এই ধরনের বেশ কিছু অপশন এখানে রয়েছে। চাইলে আপনি শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারেন। দেন আসে আমার শ্যাডো। ইনার শ্যাডো বলতে ভিতর দিকের অংশগুলোতে শ্যাডো দেওয়াকে বোঝানো হয়। তো আমি এখান থেকে ডিস্টেন্স বাড়িয়ে দিয়ে দেখেন বোঝা যাচ্ছে যে ভিতরের দিকে একটি শ্যাডো পড়তেছে। সেটার সাইজও আমি বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, এটাকেও আমি নয়েজ করতে পারি, কালার চেঞ্জ করতে পারবো। ওভারগ্রো বলতে আমরা একটি এই লেখাটির আশেপাশে আবার একটি গ্রো করতে পারবো। এই জন্য দেখুন ইয়েলো না দিয়ে আমরা ব্লু নির্বাচন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন একটা গ্রো হয়েছে, লেখাটির চারপাশে একটি আলাদা একটা গ্রো ইফেক্ট পড়েছে। এবার ইনার গ্রো, এতক্ষণ আমরা নর্মাল গ্রো ছিল, এখন হলো গিয়ে ইনার গ্রো। সেক্ষেত্রেও আমরা কালারটি ব্লু নির্বাচন করে দেখি, দেখুন সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি। দেখুন ইনার দিক থেকে একটি ব্লু ইফেক্ট পড়ছে। আপনি যদি সেন্ট্রাল দিতে চান তাহলে সেন্ট্রালভাবেও আপনি দিতে পারবেন, সফটটার, অথবা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, নয়েজি করতে পারবেন, কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবার আসে এমবোজ বা কালার বা টেক্সচার, এই ধরনের ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার হয়। দেখুন আমি এই টেক্সচার ইফেক্টটি দিয়েছি। এখন আপনি এখান থেকে যেই টেক্সচারটি নির্বাচন করবেন, আপনার কালার ঠিক থাকবে, বাট কালারের ব্যাকগ্রাউন্ডে একটি টেক্সচার চেঞ্জ হবে। দেখুন টেক্সচারগুলো চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে এখানে ক্লিক করে আরও বেশি টেক্সচার অথবা বিভিন্ন ধরনের স্টাইল পরিবর্তন করতে পারেন। এখন দেখুন আমরা স্টেইন নির্বাচন করব। এক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা যদি বাড়িয়ে দিই, দেখা যাবে যে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন লেখাটির রংটা অনেকটা পরিবর্তন হচ্ছে। এরপর আমার কালার ওভারলেয়ার, এটার থেকে আমরা সম্পূর্ণ লেয়ারটির যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারবো। আমরা পূর্বে যে কালার নিয়েছি সেই কালার থেকে যে কোনো ধরনের কালারে আমরা পরিবর্তন করতে পারবো। এরপর আসে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট নিয়ে এ পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো গ্রেডিয়েন্ট বলতে আমরা সম্পূর্ণ লেয়ারটিকে বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্টে চেঞ্জ করতে পারবো। চাইলে আমরা আমাদের পছন্দ মতো গ্রেডিয়েন্টও ইফেক্ট দিতে পারবো। সেজন্য আমরা বিস্তারিত গ্রেডিয়েন্ট অধ্যায়ের টিউটোরিয়ালে আলোচনা করেছি।
সেখান থেকে গ্রেডিয়েন্টের ব্যবহারটি দেখে নেবেন। এবার হলো প্যাটার্ন ওভারলে। এখান থেকেও আমরা এর আগে আমরা টেক্সচারে দেখেছি যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি, কিন্তু সেটাতে কালার ঠিক থাকে। কিন্তু এখানে কালারের সাথে সাথে আপনার টেক্সচার সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আপনি যেই ধরনের টেক্সচার নির্বাচন করবেন, আপনার সেই ধরনের কালার, সেই ধরনের স্টাইল, টেক্সচার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। সম্পূর্ণ প্যাটার্নটাই পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করব। স্ট্রোক বলতে এখানে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টু যেটাকে বোঝানো হয়, আপনি এটাকে আরও আকর্ষণীয় করতে শ্যাডো ইউজ করতে পারেন বোঝার সুবিধার্থে। আপনি আউটসাইড দিবেন না, সেন্ট্রাল দিবেন না, ইনসাইড দিবেন, সেই অনুযায়ীও আপনি নির্বাচন করতে পারেন। ব্লাইন্ড মোড নির্বাচন করতে পারেন। ব্লাইন্ড মোডটা পরিবর্তন করে আপনি এর চেয়েও বেশি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। এভাবে আমরা বিভিন্ন লেখা, বিভিন্ন শেপকে আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক একই জিনিস আমরা বিভিন্ন শেপের ক্ষেত্রেও আমরা করতে পারবো। দেখুন, একটা হালকা ব্লু নিচ্ছি, তো এটাকে পেন টুল দিয়ে নির্বাচন করে দিচ্ছি। দেখুন, আমার এটাতে অলরেডি আমার শ্যাডো দেওয়া আছে, তো আমি এটাকে আরও পরিবর্তন করে নিই। আমরা উপরে টেক্সটটিতে যে ধরনের ইফেক্ট প্রয়োগ করেছি, ঠিক একই ধরনের ইফেক্ট আমরা এর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবো। যে ধরনের আমরা চাই সেই ধরনের আমরা ইফেক্ট পরিবর্তন করতে পারবো। এবং অবশ্যই একটি নতুন লেয়ার নির্বাচন করে নিতে হবে। এটির সময় একটি নতুন নির্বাচন লেয়ার করে নিলে দেখা যাবে যে খুব ইজিভাবে